7 অক্টোবর 2024। এখন বিকাল 4:30। গত এক সপ্তাহ মেঘ বৃষ্টির পরে আজকে অল্প কিছু সময় রোজ ঝলমলে আকাশ দেখা গেছে। এখনও আছে, মেঘও আছে। আর এখন থেকে তাপমাত্রাও আস্তে আস্তে কমা শুরু করবে, যদিও এই মুহূর্তে হালকা গরম আছে। তা আমি আছি দক্ষিণ পারে আম গাছের সারিতে। আমরা আসলে এর আগে ছোট আম গাছগুলো ছাঁটাই করছি। এখন এই বড় আম গাছগুলোও জানি ওই যে উপর দিকে উঠতেছে আর বেশি ঝোপালো হয়ে গেছে। এই জন্য উপরের ডালগুলো এবং মাঝখানের ভিতরের ডালগুলো কেটে দেব। এই জন্য আমরা ছত্রাকনাশকও নিয়ে নিছি। এগুলো কাটার পরে তারপরে দিয়ে দেব। তো একটু কাটি আগে। আমরা আর কি ভিতরের ডালগুলো কাটে দিতে আসি। আসলে যদি এই রকমের ঝোপালো থাকে তাইলে ওই যে আলো বাতাস ঠিকমতো ঢোকে না। আলো বাতাস ঠিকমতো না ঢুকলে বিভিন্ন ধরনের পোকা, ছত্রাক এগুলোতে আক্রমণ করে। এই জন্য আমরা মাঝখান থেকে ঝোপালোগুলো কাটে দিতে আসি এবং যেগুলো একটু দুর্বল শাখা আছে ওগুলোও কাটে দিতে আসি। যেমন এটা কিন্তু মানে ভালো ডাল, মেইন ডাল, এইটাও কাটতে দিলাম। তো এই রকমের কিছু ডাল আমরা কাটতে দেব। দেখি আমাদের অনেকগুলো গাছই কাটা লাগবে। জিয়াত, এই যে একটা ডাল দেখছো, এই যে মাঝখান দিয়ে উঠতে আছে, আমরা আর কি ভিতরের ডালগুলো কাটে দিতে আসি। আর কিছু দুর্বল ডাল আছে এগুলোও কাটে দিতে আসি। কিছুদিন পরেই এগুলোতে ফুল আসবে। আর ব্যাপার হচ্ছে এগুলো আম গাছে সাধারণত উপরের ডালে তেমন একটা ফল আসে না, নিচের ডালগুলোতেই ফল আসে। নিচের ডালগুলোতেই সাধারণত 70-80% ফল আসে। তো এই জন্য আমরা উপরের ডালগুলো কাটে দিতেছি। এখন ভিতরে একটা ফাঁকা হয়ে গেছে, মোটামুটি আলো বাতাস পাবে। কাটিংয়ের পরে গাছের ভিতরের এই অবস্থা। আমরা ভিতরের দিকে সমস্ত ডাল কাটে দিছি। একদম এইখান থেকে মাঝখান পুরাই ফাঁকা, জানে খুব সহজেই সূর্যের আলো বাতাস এগুলো ঢুকতে পারে। ধন্যবাদ।